আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা কোনো জিমেল অ্যাড করে রাখি না, যার কারণে স্পন্সরশিপ যখন আমাদেরকে মেল করে তখন সেই মেলটা কিন্তু আমাদের কাছে আসে না, বা তারা কি দিয়ে আমাদের স্পন্সরশিপের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে সেই যোগাযোগটা কিন্তু তারা করতে পারে না। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, এই চ্যানেলে আমি ভাবতেছি হয়তো কেউ স্পন্সরশিপের জন্য আসবে না, কিন্তু আপনাদেরকে দেখাই। এই যে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি, এই যে নোটিফিকেশন বাড়ে যাচ্ছি, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা সালামের রিপ্লাই দিয়েছি। এই যে আসসালামু আলাইকুম, নাইস ভিডিও স্যার। দেখেন আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন স্যার আপনার সাথে কথা বলতে চাই, দেখতে পাচ্ছেন। এখন আমার সাথে উনি কিন্তু কথা বলতে পারবে না, কারণ আমি কোনো জিমেল বা কোনো কিছু চ্যানেলের মাঝে অ্যাড করে রাখি নাই, কারণ আমার একেবারেই নতুন চ্যানেল। আর এই চ্যানেলে আমি কোনো প্রকার জিমেল বা কন্টাক্ট ইনফো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে এসব কোনো কিছু অ্যাড করি নাই। তো চলুন দেখি নেই কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের মাঝে বিজনেস জিমেল বা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন। এর জন্য চলে যেতে হবে আপনাদের প্রথমে জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে। তো আমি জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, তারপর উপরে লোগো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লোগো চিহ্নতে একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে দেখতে পাবেন অ্যাড আদার অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করে দিবেন। এখান থেকে যে উপরে গুগল লেখা আছে গুগল একবার ক্লিক করে দিবেন। ওকে, চেকিং ইনফো, তারা কিন্তু চেক করছে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার মোবাইলের যে পাসওয়ার্ড বা পাসওয়ার্ড যাই আছে এটা কিন্তু চাইবে, এটা আপনারা দিয়ে দিবেন। ওকে, আমার আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। চেক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে। তারপরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করে দিবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, এটা আপনি কি পার্সোনাল ইউজ করবেন নাকি ফর ওয়ার্ক অর মাই বিজনেস, অথবা আপনি বিজনেসের জন্য ব্যবহার করবেন। যেহেতু আমি একটা বিজনেস জিমেল খুলছি এই জন্য আমরা বিজনেস সিলেক্ট করে নেব। ওকে, বিজনেস অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করে দিলাম। এবার দেখছেন ফার্স্ট টাইম অথবা লাস্ট টাইম যাচ্ছে, এখানে আমার নামটা দিয়ে দিব এমডি সাকিবুর রহমান। ওকে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটা চাচ্ছে, এই জন্ম তারিখটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, আমার জন্ম তারিখটা দিয়ে নিয়েছি। তারপরে যে জেন্ডার আছে, জেন্ডার চাইছি অর্থাৎ লিঙ্গ, আপনি যে লিঙ্গের হয়ে থাকেন সেই লিঙ্গটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে, দেখেন দুইটা জিমেল অলরেডি তারা বানিয়ে দিয়েছে, যে এই এই জিমেল হবে কি না। আমি এই নামে জিমেলটা করব না, আমি আমার ইউটিউব চ্যানেলের নামে জিমেলটা তৈরি করব। এই জন্য আমরা যে 3 নম্বরে ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস, এখানে একবার ক্লিক করে দিব। সাজেস্ট করছে, আমি এগুলো নিব না, এখানে আমি লিখে দিব টেক ভিডিও টিপস gmail.com, এ দিয়ে দেখবো তারা নেয় কিনা। ওকে, নিচ্ছে না। এখানে আমরা আরেকভাবে ট্রাই করব, এখানে ডট বিডি টেক ভিডিও টিপস .bd, এই দিয়ে ট্রাই করে দেখবো তারা নেয় কিনা। ওকে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এখন আপনার এখানে হচ্ছে আসল কাজ, আপনার এরকম একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যে পাসওয়ার্ডটা যে কেউ হ্যাক করতে পারবে না। এখানে তারা সাজেস্ট করছে কিরকম পাসওয়ার্ড দিব, এখানে আমরা ক্লিক করছি, এর নিচের দিকে পাসওয়ার্ড, দেখেন তারা কিভাবে সাজিয়ে দিয়েছে, এই ধরনের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। ওকে, আমি কিন্তু আমার নিজের মতো দিয়ে নিব, তারা যেটা সাজেস্ট করছে এটাই কিন্তু দেওয়ার দরকার নেই। ওকে, আমি নতুন পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর নেক্সট বাটনে একবার ক্লিক করে দিবেন। তারপর এখানে আসবে আপনারা কি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান কিনা। ওকে, আমি সেভ করে রাখতে চাচ্ছি না, এই জন্য আবার নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপরে এখানে তারা একটা ইন্টারফেস কিছু নিয়মাবলী বলছে, এগুলো থেকে নিচের দিকে আসবো, তারপর আই এগ্রি, অর্থাৎ আমি সবগুলো বুঝেছি, এখানে একবার ক্লিক করে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটাকে অ্যাড করতে হবে ইউটিউব চ্যানেলের মাঝে। আমরা কিভাবে অ্যাড করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। জিমেলের মাঝে আরো কিছু কাজ রয়ে গেছে, এটা আমরা এই জিমেলটা ইউটিউব চ্যানেলের মাঝে অ্যাড করে তারপরে ওই বাকি কাজগুলা দেখিয়ে নেব। ওকে, এই জন্য আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপরে যে সার্চ বাটন লিখবেন youtube.com, YOU, ইউটিউব, youtube.com, এটা লিখবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পরে আপনারা আপনাদের ইউটিউব যেই চ্যানেলটা আছে সেটার জিমেল দিয়ে একবার লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে এই জন্য আর নতুন করে লগ ইন করতে হচ্ছে না। তারপরে
উপরে কর্নারের দিকে যে লোগোটা দেখতে পাচ্ছেন, চ্যানেলের যে লোগো, আপনাদের জিমেল চ্যানেলের হয়তো ছবি হোক বা লোগো হোক, যাই হয় না কেন, ওইখানে একবার আপনারা টাইপ করে দিবেন। ওকে, টাইপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে দেখবেন যে ইউটিউব স্টুডিও, এখানে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে। আগে থেকে যদি আপনাদের ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করা থাকে, তাহলে ইউটিউব স্টুডিও এটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরে ওপেন নিউ নিউ ট্যাব, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর তারপর কিন্তু আপনাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে না। তারপরে যে উপরের দিকে চাপ দিয়ে আমি ওপেন ইন নিউ ট্যাবের উপর ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর ওই যে সবার নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর এই যে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে কন্টাক্ট ইনফো, এই যে তারপর নিচের দিকে যে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে মাত্র আপনারা যে জিমেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা আপনারা লিখে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কপি করেও বসাতে পারবেন, আমি লিখে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলটা ছিল সেই জিমেলটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। এই যে উপরের দিকে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলাম। এখন তারা কিছুক্ষণ ওয়েট করছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেলটা এড করা হয়ে গেছে। এখানে আর একটু আপনাদের কাজ রয়েছে, এটা কিন্তু কম্পিউটার থেকে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখতে পাবে। এখন আমরা আবার চলে যাব ইউটিউব। ওকে, আমরা ক্লিক করে দিলাম। তারপর চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই যে আপনাদের চ্যানেলের মধ্যে চলে যাবেন। তারপর এই যে আপনাদের চ্যানেলের পাশে যে প্যান আইকন আছে, এই প্যান আইকনে একবার ক্লিক করে দিবেন। তারপরে যে ডিসক্রিপশন যে অপশনটা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে এক জায়গায় আপনারা লিখে দিবেন আপনাদের এই জিমেলটা। আমি এখানে লিখে দিচ্ছি, বিজনেস বেজ জিমেল। ওকে, বিজনেস জিমেলটা কিন্তু আমি লিখে দিলাম। এখানে কিন্তু আমি বিজনেস যে ইমেলটা আছে এই জিমেলটা কিন্তু অ্যাড করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যে জিমেলটা খুলেছিলাম সেই জিমেলটা কিন্তু এখানে আমরা লিখে দিলাম। এখানে যে কেউ আমাদের ডেসক্রিপশনে আসার পরে এই অপশনটা কিন্তু দেখতে পাবে, আর এখান থেকে এই জিমেলটা সার্চ করলে কিন্তু আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।